একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দীর্ঘ দশক পেরিয়ে তৈরি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১০ সালে শেখ হাসিনার সরকার গঠন করে এই ট্রাইব্যুনাল, আর সেই আদালতেই ঘোষিত হয় ৫৭টি ঐতিহাসিক রায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে ভয়াবহ হত্যাযজ্ঞ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ছিল। সেই অপরাধের বিচার করতে ১৯৭৩ সালে তৈরি হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট। কিন্তু বাস্তবে বিচার শুরু হয় অনেক দেরিতে। ২০১০ সালের ২৫শে মার্চ ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় যুদ্ধাপরাধের বিচার। ২০১৩ সালে দেওয়া হয় ট্রাইব্যুনালের প্রথম রায়। জামায়াত নেতা আবুল কালাম আজাদ বহুল পরিচিত বাচ্চু রাজাকার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পান। এই রায়ের মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার নতুন অধ্যায়। ২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারি জামায়াতের নেতা কাদের মোল্লাকে দেওয়া হয় যাবজ্জীবন। রায় ঘোষণার পর ভি সাইন দেখানোয় ক্ষোভে ফেটে পড়ে শাহবাগ। তখনই গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। বিক্ষোভের মুখে অবশেষে আইনের সংশোধনী এনে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেওয়া হয় এবং কাদের মোল্লার সাজা বাড়িয়ে দেওয়া হয় মৃত্যুদণ্ডে। ১২ই ডিসেম্বর ২০১৩ কার্যকর হয় রায়। এরপর মৃত্যুদণ্ড হয় জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের। সাঈদীর রায়, যা প্রথমে মৃত্যুদণ্ড, পরে আপিলের কমে আমৃত্যু কারাদণ্ডে যায়। তখন সেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয় সুখরঞ্জন বালিকে ঘিরে। ২০১২ সালে তিনি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন। পরে তাকে ভারতীয় সীমান্তে পাওয়া যায়। ২০২৫ সালে তিনি পাল্টা অভিযোগ করেন তাকে তুলে নিয়ে জোর করে সীমান্তে পাঠানো হয়েছিল। এই ঘটনায় ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন আরও তীব্র করে। জামায়াতের আমির গোলাম আজম ট্রাইব্যুনালের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর একটি। ২০১৩ সালে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড হয়নি। রায়ে উল্লেখ ছিল তিনি মানবতাবিরোধী অপরাধের অন্যতম মূল পরিকল্পনাকারী। আপিলের অপেক্ষায় থাকতেই তার মৃত্যু হয়। মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালের অন্যতম আলোচিত রায়। অন্যদিকে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘিরে ঘটে স্কাই কেলেঙ্কারি। রায় ঘোষণার আগেই নাকি রায়ের কপি ফাঁস হয়েছে, এমন অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে বড় ধরনের বিতর্কে পড়ে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এখন পর্যন্ত চলছে 10টি নতুন মামলার বিচার, আর তদন্তাধীন আছে অন্তত 37টি মামলা। সবচেয়ে আলোচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মানবতাবিরোধী অপরাধ মামলা।